2011 সাল পশ্চিমবঙ্গে 34 বছরের বাম শাসন আমলের অবসান ঘটিয়ে সেদিন কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়াফুলের বিশ্বস্ত কাণ্ডারি হিসেবে সেদিন উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীও। রাজনীতির অদ্ভুত খেলায় 15 বছর পর আজকের চিত্র একেবারেই উল্টো। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মমতা নেই, আছেন শুভেন্দু অধিকারী। জোড়াফুল নয়, বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটিয়ে শপথ নিলেন মুখ্যমন্ত্রী হিসেবে। অথচ একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি ডেকে মঞ্চে গলা ফাটাতেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তৃণমূলের অন্দরে এমন কি ঘটেছিল যার কারণে মমতার ঘনিষ্ঠ মিত্র থেকে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন শুভেন্দু? ফলে এবারের নির্বাচনে বিজেপির কাছে ক্ষমতার মসনদ হারানোর মধ্য দিয়ে কঠিন পরিণতি ভোগ করতে হলো তৃণমূলকে। এক্ষেত্রে অনেকেই বলছেন, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে দল চালানোই মমতার নিয়তি হয়ে উঠেছিলেন শুভেন্দু। জানা গেছে, শুভেন্দুর মনে ক্ষোভের জন্ম নিয়েছিল 2011 সাল থেকেই। ওই বছর অভিষেককে প্রধান করে তৃণমূলের নতুন সংগঠন যুবা জন্ম নেয়। মমতা বলেন, তৃণমূলের যুব সংগঠনই হল যুবা। কিন্তু তার আগ থেকেই তৃণমূলের যুব সংগঠন হিসেবে যুব তৃণমূল ছিল, যার সভাপতি ছিলেন শুভেন্দু অধিকারী। যুবা তৈরির কিছুদিনের মধ্যেই শুভেন্দুকে যুব তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর অনেক জ্যেষ্ঠ নেতার দাবি, এ সবই ছিল যুব তৃণমূলকে বিলুপ্ত করার মাধ্যমে শুভেন্দুকে ওই সংগঠন থেকে একেবারে সরিয়ে দেওয়ার কৌশল। বাংলা লিখতে জানে না, বাংলা পড়তে জানে না। এরপর 2014 সালের লোকসভা নির্বাচনে অনেক জ্যেষ্ঠ নেতার কথা না শুনে ভাইপো অভিষেককে ডায়মন্ড হারবার থেকে নির্বাচন করার টিকিট দেন মমতা। 2015 সালে শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের সভায় এক শ্রোতার চর খেতে হয়েছিল অভিষেককে। শুভেন্দুই ওই কাজ করিয়েছিলেন বলে তখন দাবিও করেছিল অভিষেকের যুবা শিবির, যদিও তার কোনো প্রমাণ মেলেনি। তবে ওই ঘটনা যে তিক্ততা কয়েকগুণ বাড়িয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। সম্পর্কের টানাপোড়েন থাকলেও 2019 সাল পর্যন্ত মমতার সঙ্গে সম্পর্ক টিকেছিল শুভেন্দু অধিকারীর। তারা আমরা তো 16 সাল থেকে পুরসভা চালিয়েছি। কিন্তু 2019 সালে অভিষেকের পরামর্শে আইপ্যাককে দলের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিল তৃণমূল। তখন শুরু হয় জেলাভিত্তিক পর্যবেক্ষক ব্যবস্থার সংস্কার। এতে জটিলতা আরও বেড়ে যায়, কারণ তখন শুভেন্দু ছিলেন জঙ্গলমহলের বেশ কয়েকটি জেলাসহ উত্তর দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদের পর্যবেক্ষক। তৃণমূল পর্যবেক্ষক হিসেবে বাদ দেওয়ার পর 2020 সালের ডিসেম্বরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। বিজেপিতে যোগ দিয়ে 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং চলতি বছরের নির্বাচনে ভবানীপুরে মমতাকে হারিয়ে জয়ী হন শুভেন্দু অধিকারী। আজ থেকে শুভেন্দুর নেতৃত্বে পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদ বিজেপির দখলে। এর মধ্য দিয়ে মমতার নিয়তিতে যোগ হল পরাজয়ের গ্লানি। আর এসব কিছুর জন্য অভিষেককেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তৃণমূলের অনেক জ্যেষ্ঠ নেতা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।